গুড মর্নিং বন্ধুরা। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে আগে ছাদে আসি আমি, কারণ এসে দেখি যে আমার এই ছাদের গাছগুলোতে আজকে কি কি ফুল ফুটেছে। যেমন এই ছোট্ট টগর ফুলের গাছটাতে 2টো টগর ফুল ফুটেছে, আর এই ফুলটা দেখতে যত সুন্দর এর থেকে না গন্ধটা বেশি ভালো লাগে। আর এই ছোট্ট জবা ফুলের গাছটাতে আজকে 5টা জবা ফুল ফুটেছিল। প্রত্যেক দিন 3টে 4টে 5টা করে জবা ফুল ফোটে। আর প্রচুর যেহেতু রোদ উঠে যায় সকাল হলেই, তো আমার আগে মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজকর্মটা করে আগে ফুলগুলো তুলে নিয়ে আসি, না হলে ফুলগুলো শুকিয়ে কেমন একটা হয়ে যায়। আর এই দেখো কত সুন্দর সুন্দর জবা ফুলগুলো 5টা ফুটেছে। তো তারপরে স্নিগ্ধাকে স্কুলে রেখে আসার সময় এখানে দুটো 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 করে 4টে পরোটা এনেছিলাম, কারণ সকালবেলা কিছু তো খেতে হবে। আর প্রথম প্রথম যেহেতু সকাল সকাল বাইরে বেরোই, এত পরোটা এত পুরীর দোকান দেখে মনে হয় যে আমরা দুটো কিনে নিয়ে এসে খাই। তো এখানে সেটাই খাচ্ছিলাম, আর স্নিগ্ধার পাপা আর আমি দুজন বসে বসে গল্প করছিলাম। আর এত গরমে না ও জামা পরে থাকে না, যার জন্য ওকে বললাম যে তুমি ক্যামেরার সামনে থেকে একটু সাইড হও, আমি একটু ভিডিও করব। আর এখন স্নিগ্ধার স্কুল মর্নিং স্কুল, এখন বলে না, ওর মর্নিং স্কুলই থাকবে। তো তার জন্য আমার না সকালবেলার দিকটা ভীষণ আমি ব্যস্ত থাকি। ওকে স্কুলে রেখে আসলাম, তারপরে এখন আমাকে রান্না করতে হবে। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করেই, মানে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছি আমি রান্নাঘরে। আর আসার সময় এনেছিলাম হচ্ছে মাছ। তো সেই মাছটাকে ভালো করে ধুয়ে এখন রান্না করব। স্নিগ্ধার 11টায় ছুটি দেয়, মানে আমাকে 10টা 40-এর মধ্যে স্কুলে গিয়ে পৌঁছাতে হবে। স্কুলে গিয়ে না বাড়ি থেকে বের হতে হবে, তাহলে আমি ঠিক সময় মতো স্কুলে যেতে পারবো। আর আজকে শুক্রবার হলেও আজকে না নিরামিষ করিনি, যেহেতু ওর বাবা বাড়িতে আছে, তো ভাবলাম আজকে মাছটাই করি। আর টাটকা মাছ ছিল, তো ভাবলাম আর বাসি করব না, মাছটাকে ফ্রিজে রেখে একেবারে করে নিই। তো এখানে মাছগুলোকে ভেজে একটু জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে দিলাম হচ্ছে ঝিঙে, পটল আর আলু আর টমেটো ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এর মধ্যে আদা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর এই গরমের সময় এই ঝোলটা না সব থেকে ভালো আমার মনে হয়, কারণ ঝিঙে, পটল, আলু আর এর মধ্যে একটু ডাঁটা দিলে বেশি ভালো লাগতো। তো এই পাতলা করে মাছের ঝোলটা নিরামিষ নিরামিষ তো হয় না মাছের ঝোল, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া এই ঝোলটা না ভীষণ ভালো লাগে খেতে। আমি তো প্রায় করি। আর এরকম ছোট মাছ হলে তো কোনো কথাই নেই। ওইদিকে মাছের ঝোল আমার কমপ্লিট, আর এইদিকে এখন একটু রসুন দিলাম, আর তেলের মধ্যে দিলাম হচ্ছে কালো জিরে, তারপরে দিয়ে দিলাম শাক। আর এই শাকটার যে কী নাম আমি ভুলে গেছিলাম। তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিয়েছিলাম। আর এরপরে ভেজেছিলাম করলা। যতই লেট হোক আর যতই তাড়াহুড়ো থাকুক, সকালে রান্নাটা না একটু ভালোভাবে করতে ইচ্ছে হয়। এখন যাচ্ছি স্নিগ্ধাকে স্কুল থেকে নেওয়ার জন্য। এখন ওই 10টা 40-এর মতো বাজে। আজকে স্নিগ্ধার পাপা আছে বলে আজকে আমি হচ্ছে ওর সঙ্গে যেতে পারছি। সোমবার থেকে আমাকে একা একা যেতে হবে, মানে একা একা যেতে হবে, একা একা আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে রান্নাবান্না করলাম। আর বাইরে যায় পরিমাণে, মানে যে পরিমাণে রোদ আর যে পরিমাণে গরম, মানে এইটাকে পুরো মাথার মধ্যে পেঁচিয়ে নিতে হবে, তাহলে ঠিকঠাক আছে। তো আজকে আর নেবো না, যেমন পিছনে বসে থাকবো। সোমবার থেকে পুরো মুখটুক কভার করে তারপরে যেতে হবে, নাহলে চিনতে পারা যাবে না আমাকে। সেই সকালের পরে তোমাদের সঙ্গে একেবারে সন্ধেবেলা দেখা হচ্ছে, তাও আবার শিল্পার ঘরে। কারণ আজকে আমাদের হচ্ছে আবার পিকনিক। আর তোমরা হয়তো এই পিকনিক পিকনিক শুনে বিরক্ত লেগে যাবে যে এত কেন এরা পিকনিক খায়। যাই হোক, আর হবে না, এটাই হয়তো লাস্ট ছিল, কারণ অতিরিক্ত গরম পড়ে গেছে। আর এই গরমে পিকনিক আর হবেও না। তো এবার আমরা সবাই মিলে খাচ্ছি, শুধু সমাপ্তি বাকি ছিল। আর এবার কিন্তু ছেলেরাও খাচ্ছে, মানে আমাদের বড়েরাও খাচ্ছে। তো এখানে হচ্ছে রান্না করছিল তুহিনাদি আর শম্পা, ওরা দুজন মিলে বিরিয়ানি করছিল। আর আমাদের কাজ তো এতে ভিডিও করা। আর আমি অনেক বাসন মেজে দিয়েছিলাম ওদেরকে, ওরা যত বাসন বের করছিল আমি সব মেজে দিয়েছিলাম, কারণ রান্নার দায়িত্ব যেহেতু আমি ছিলাম না, তো এই বাসন মাজার দায়িত্ব তো আমাকে থাকতে হবে। তো যাই হোক, এখানে দেখো আলু ভাজা চলছিল, তারপরে হচ্ছে একদিকে ভাত বসিয়ে দিয়েছিল, আর আমি এদিকে কি করব, বাচ্চাগুলোকে দেখছিলাম আর সঙ্গে একটু করে ভিডিও বানাচ্ছিলাম। কারণ আমাদের সবার রান্নাঘরগুলো এত ছোট যে সেখানে 4-5 জন ঢুকে গেলে খুব মুশকিল হয়ে যায়। আর তারপর
তারপরে এই তুহিনাদির হাতের এই চিকেন কি করে যে মাখায়, এত টেস্টি হয় খেতে। ও যেমন চিকেন সুন্দর রান্না করতে পারে, তেমনি বিরিয়ানি। আমার তো মনে হয় আমরা যে দোকান থেকে বিরিয়ানি খাই, শামা বিরিয়ানি, কোন্নগরের বেশ ভালো একটা নামকরা বিরিয়ানির দোকান, বেশ ভালো সেল হয়, সেই বিরিয়ানির থেকেও তুহিনাদির এই বিরিয়ানি বেশি টেস্টি লাগে, আমার তো এরকমই মনে হয়। চিকেনের গ্রেভিটা একটু বেশি মনে হচ্ছিল, যার জন্য দেখো এইখানে ভালো করে শুকিয়ে নিচ্ছিল। মানে যে রান্না পারে তার কিন্তু অনেক রকম এক্সপিরিয়েন্স থাকে সব কিছু করার। আর আজকে একটু গন্ডগোল হয়েছিল যে চিকেনগুলো যে পিস করা হয়েছিল সেটা হচ্ছে নর্মাল পিস ছিল, কোনো বিরিয়ানির পিস ছিল না, যার জন্য আমাদের কিন্তু একটু ঝামেলায় পড়তে হয়েছিল। মানে যারা রান্না করেছিল তারা একটু ঝামেলায় পড়েছিল। কি কি দিচ্ছ সেটা তো বলবে। হ্যাঁ, এটা আমি দিলাম গরম মশলা, আমি এটা দিলাম বিরিয়ানি মশলা, ঠিক আছে বন্ধুরা। এবার আমি আবার দেবো বেরেস্তা দেবো। তুমি কি 1 নাম্বার শেফ না 2 নাম্বার শেফ? আমি 1 নাম্বার শেফ। 1 নাম্বার। বেরেস্তাগুলো হেভি হয়েছে। হয়েছে? ব্যাস, আর দেবো না এটা। এবার এটা দেবো কি চিকেন দিয়ে দিচ্ছি। না নো 1 নম্বর শেফ। আলু ভুলে গেছিলাম। এই হাতাটা একটু দিলে ভালো হতো যে রে ভাই। হাতাটা না, এই তো বিরিয়ানিতে মোটামুটি সব জিনিস দেওয়া কমপ্লিট। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছে হচ্ছে ধনেপাতা, আর এই ধনেপাতাটা দেওয়ার জন্য এত টেস্টি হয় খেতে। স্নিগ্ধার বার্থডেতেও কিন্তু এরা দুজন মিলেই বিরিয়ানি বানিয়েছিল, আর সেই বিরিয়ানির প্রশংসা সবাই করেছিল। তো দেখো কিছুক্ষণের জন্য মানে 5-10 মিনিটের জন্য দমে দেয়, তারপরে ছেলেগুলো খেতে বসে গেছিলো, আর তারপরে হচ্ছে বাচ্চাগুলোর পরে বসেছিলাম আমরা সবাই মিলে খেতে। আর এখন মিনিমাম তো 11:30 কি 12টার মতো বাজছিল। তো খাওয়া দাওয়া করে তাড়াহুড়ো করে আমরা বাড়ি চলে গেছিলাম, আর বাড়ি গিয়ে না আর কোনো রকম ভিডিও বানাইনি। তো এই হচ্ছে তুহিনাদির সেই ফেমাস বিরিয়ানি। সঙ্গে শম্পাও হেল্প করেছিল, ওরা দুজন মিলেই করেছিল। আর আমি না এতটুকুই বিরিয়ানি নিয়েছিলাম, আর সঙ্গে একটা চিকেন নিয়েছিলাম। যদিও আমার চিকেন খেতে ইচ্ছে হয় না, কিন্তু কিছু করার নেই, এদের চাপে পড়ে আমাকে খেতে হচ্ছে।